হ্যালো বন্ধুরা, সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি এখন থেকেই। তো গুড মর্নিং সবাইকে। আর আমি এই যে চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি আর তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম চা খেতে খেতে। তো আমি এই যে রান্নাঘরে এসেছি, এসে প্রথমেই ভাতটা বসিয়ে দিই আমি, কারণ আমার সুবিধে হয় ভাতটা বসিয়ে দেওয়ার পরে আর চা খেলে। তো এদিকে আস্তে আস্তে ভাতটাও হয়, আমার চা খাওয়া হয়, আবার একটা তরকারিও কোটা হয়ে যায়। তো তারপরে বাবা বাজার থেকে আজকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তা সেই ইলিশ মাছই আজকে রান্না হবে। তো আমি একটু হালকা ভেজে নিচ্ছি ইলিশ মাছটা, বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল হবে। তো আজকে আর বেশি কিছু তোমাদের দেখায়নি, তো ডাইরেক্ট সব কমপ্লিট করে ঘরে এসে দুধটা জ্বালিয়ে এই যে কী রান্না হয়েছে সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। ভাত আর এই যে মাছের তেল একটু রেখে দিয়েছি, ইলিশ মাছ ভাজার তেল আমার হেভি লাগে, সবারই ভালো লাগে। আর এই যে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে আর কি, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট আর মাছের ঝোল। আর এইদিকে ওকে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে দে ওর কাজে চলে যাবে আর আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাব। এই যে ও এখন যাচ্ছে ওর ওই সেই বন্ধুটার সাথে, ওরা দুজন মিলে একসাথেই কাজ করে। তো এখন বেরিয়ে গেল আর আমি এদিকে ভাত নিয়ে বসে পড়েছি। তারপরে খেয়ে নেব, খেয়ে একটু রেস্ট নেব। তো এই দেখো পুচকুসোনাকে নিয়ে শুয়ে পড়েছি, ওর মা একটু কি কাজ করবে বললো, তাই জন্য ওকে আমার কাছে দিয়ে গেল। তাই এই যে আমার খাওয়া হয়ে গেছে, এই যে আমি একটু রেস্ট নিচ্ছি আর ও আমার পাশে এসে শুয়ে এই যে দুষ্টামি করছে, এটা শুধু মুখে দেয়। তারপরে এই যে অনেকক্ষণ পর এখন দুপুর হয়ে গেছে, প্রায় 3:30 বাজে, এখন আমি একটু অল্প কটা ভাত খেয়ে নিচ্ছি। বাইরের ওয়েদার একদমই ভালো না, বৃষ্টি হচ্ছে, তাই আর কি কলপাড়ে যেতে পারলাম না, বেসিনেই সব বাসন মেজে নিচ্ছি। মানে আমি খাওয়া দাওয়া করলাম আর কিছু বাসন ছিল, সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর ও এখনও বাড়ি আসেনি, ফোন করেছিলাম, বললো বৃষ্টিতে ভিজে ভিজে এই আর কি আসবে, কারণ এই বৃষ্টি হলো নিম্নচাপে, এ ছাড়ার না আজকে আর। তো যাই হোক, ও আসতে থাকুক, আমি এদিকে কাজগুলো সেরে নিই। ভালোই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একদমই বাজে। তো আমি এই যে ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, কারণ ফোন আসছিল একটা, সেই জন্যই আর কি ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম। তো আমার এই বাসনগুলো এখন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এগুলো ধুয়ে নেব। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে রাত্রিবেলা, সেখানেই আর কি যাব, সেই জন্য অত রান্নার চাপ নেই, যা রান্না করেছিলাম এই হয়ে যাচ্ছে, আর রাতে রান্নার কোনো আর কি চাপ নেই। এখন এই যতটা পারবো বাসনগুলো সব মেজে রেখে দেবো, তাহলে সকালে একটু ভালো হবে, অল্প বাসনে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। রাতে একটা বিয়ের নেমন্তন্ন আছে, দেখি কি পরি সেটাই এখন ভাবছি। আরও হ্যাঁ, আমি বিয়েবাড়ি গিয়ে মানে যাব, গিয়ে কী করবো না করবো সবই এই ব্লগে থাকবে, চলো আমার সাথে দেখতে থাকো। আমি এদিকে বাসনগুলো এখন এক এক করে ধুয়ে নিচ্ছি। আর তারপরে এই যে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাসন মাজার পর একটু তেল চিটে হয়ে যায়। তারপরে এই কাজগুলো কমপ্লিট করে পুচকুসোনার সাথে একটুখানি খেলা করতে হবে, বকবক করতে হবে। আমাদের সোনা পাপা কই কই, আমাদের সোনা পাপা কই রে, কই কই, একটু হাসি দাও, একটু হাসি দাও। তারপরে এই যে দিদি
মা বাবাকে ওকে দাদাকে চা করে এনে দিল, আমি খাবো না, তো আর কি মা বাবা ও চা খেয়ে নেবে এখন। সবাই মিলে এখন বিকেল বিকেল হয়ে এসছে, বসে আছে, সেই জন্য একটু চা করেছে। তো এই দেখো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে, সেই বিয়ের সময় এসেছিলো। আর এখন আমার মাসি, তো মাসি এসছে, বোন এসছে, আর মাসির মেয়ে আর একটা বোন, এই যে এই বোনটা, ওরা এসছে আমাদের বাড়িতে এখন। তাই জন্য তাড়াতাড়ি করে ওদের চা, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এগুলো দিলাম। আর এই যে আমি আর ও মিলে এখন লুচি আর তরকারি বানিয়ে ফেলছি, কারণ যেহেতু আমাদের রাতে বিয়ের নেমন্তন্ন, সেহেতু ধরো গেস্ট এসছে, সেই জন্য তো একটু আপ্যায়ন করতেই হয়, তাই না বলো? সেই জন্যই ঝপাঝপ যতটুকু পারছি চেষ্টা করছি আপ্যায়ন করার। তো এই দেখো লুচি ভেজে ফেলছি, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি, কালো জিরে সোমবার দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হেভি টেস্টি হয়েছিল আলুর তরকারিটা। আর লুচিগুলো দিয়ে আমি আর কি ওদের খেতে দেবো, তাই জন্য ঝটপট করে নিচ্ছি দুজন মিলে। আর বললাম না, ও আমাকে সব কাজে সাহায্য করে। তো যাই হোক, তারপরে এই যে মাসি বোনদের খেতে দিয়ে দিয়েছি আমি, ওরা এখন খাচ্ছে। ওদের সাথে একটু গল্প করছিলাম আর ওরা খাচ্ছিল। তো তারপরে যে কটা লুচি ছিল ও আর কি আমি বেলে দিয়েছিলাম, ও কিছুটা বেলেছে। তারপরে আর কি দুজন ভাগযোগ করে কাজটা কমপ্লিট করে ফেললাম তাড়াতাড়ি করে, কারণ বললাম তো বিয়ে আছে আজকে, আমার ননদের জায়ের মেয়ের বিয়ে, তো সেই জন্যই আর কি সেখানে যাব। এই আমাদের পাশের পাড়ায়, বেশি দূরও না, তো সেই জন্যই ও একটু তাড়াতাড়ি এসে আমাকে সহযোগিতা করলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ও খুব সুন্দর ময়দা মাখতে পারে, লুচি ভাজতে পারে, সব কাজ করতে পারে। আমি অনেক ভাগ্য করে ওকে পেয়েছি। আমার শরীর ভালো না থাকলে ও আমার সব কাজ করে দেয়। সত্যি ওর মতো বর পাওয়া অনেক ভাগ্যের বিষয়। তো তারপরে ভেবেছিলাম বিয়ে বাড়িতে যাব, তোমাদের বললাম ব্লগ বানাবো, ওখানে গিয়ে বিয়ে বাড়িতে ভিডিও দেব, সেসব আর কিছুই হলো না। দেখো কিছুটা রেডি হয়েছি, বাকিটাও রেডি হয়েছিলাম, কিন্তু আর যাওয়া হলো না, অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 বেজে গেছিলো, তাই জন্য আর যাওয়া হলো না। শিয়ালের লেজ দিয়ে তৈরি, লেজের যে লোমগুলো থাকে ওইগুলো দেখো, ওই রকমই লাগছে দেখতে। দেখো দেখো, এই দেখো শিয়ালের লেজের যে লোমগুলো ওই রকমই লাগছে। সো রেডিমেডি হয়ে আবার চেঞ্জ করে এই যে বাড়িতে আলু সেদ্ধ কচু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। আজকে আর কপালে বিয়ে বাড়ির লেখা ছিল না, বাড়ির ভাতই লেখা ছিল, সেই জন্যই আর কি। তারপরে ও হলো আমার মন খারাপ হয়ে গেছে বলে ও বললো চলো তাহলে আজকে একটু চটপটে বানিয়ে ফেলি। তারপরে এই যে দিদি ওদিকে শশা কুচিয়ে দিল আর ওইদিকে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়ে এই যে ম্যাগি করবে একটু অন্য স্টাইলে ডিম দিয়ে, তো সেটাই আর কি ও করছে। এটাই আমাদের আজকের মেনু রাতের। তো আর কি করব, কপালে বিয়েবাড়ির খাওয়া নেই, আজকে এই দিয়েই চালিয়ে দিতে হচ্ছে। তো এটা খুব টেস্টি বানিয়েছিল এই ম্যাগিটা, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিলো, বিয়েবাড়ি যেতে পারিনি। আসলে কি বলো তো, মা বাবা গেছিলো আগে, মা বাবাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তো মা বাবা আসতে লেট হয়ে গেছিলো। এবার আমাদের যেহেতু যেতে লেট হয়ে গেছে, ওই জন্য আসতেও লেট হয়ে গেছে, ওই জন্য অল্টারনেট করে যাব। তো একটা বাচ্চা আছে ছোট বাড়িতে, ধরো তাকে তো আর নিয়ে যাওয়া যায় না, সে বাচ্চা খুবই ছোট, সেই জন্যই আর কি ভাবলাম যে মা বাবা আগে যাক, তারপরে আমরা চারজন, মানে দাদা দিদি আমি ও চারজন মিলে একসাথে যাব। কিন্তু মা বাবা লেট করে গেল, আর আর কি একটু সব দিক দিকেই সমস্যা ছিল, হয়ে গেছে, আর কি করা যাবে বলো। তা লেট করে আসার জন্য আর কি আমাদের আর যাওয়া হলো না। তো চলো আজকে এই ম্যাগি দিয়েই আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে এখন আমি শুয়ে পড়ছি। তবে একটু মনটা দুঃখী দুঃখী লাগছে, কারণ আমি রেডিমেডি হয়েছিলাম, তো
আর কি বলবো, যাই হোক, সবাইকে শুভরাত্রি জানাই।